হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমএস ওয়ার্ডের সর্বশেষ মেনু ভিউ মেনুর কাজ আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওর পরে আসছে সবচেয়ে মেগা টিউটোরিয়াল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যত প্রকার শর্টকাট আছে আমি সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। সেই ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। তাহলে চলুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন প্রথমে ভিউতে আমি ক্লিক করছি। রিভিউ দেখেছি এর আগে। এখন আমি ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে রিড মুড দেওয়ার ফলে এরকম দেখা যাবে। ঠিক আছে, এরকম দেখা যাবে। আপনি চাইলে এরকম করে সাইডে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন। আবার ব্যাকে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ইএসসি বাটন অথবা যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি যদি ইএসসি বাটন ক্লিক করেন তারপরেও ঠিক হবে। ওয়েব ভিউতে যদি ক্লিক করেন এরকম বড় আকারে পেজ দেখা যাবে। ঠিক আছে, আবার যদি আপনি প্রিন্ট লেআউটে ক্লিক করেন তাহলে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। আউটলাইনে যদি ক্লিক করেন তাহলে এরকম দেখা যাবে। আবার আপনি ক্লোজ আউটলাইন ভিউতে ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে। আবার আমি ভিউতে গেলাম। ভিউতে যাওয়ার পরে যদি ড্রাফে ক্লিক করি তাহলে পেজটাকে এরকম করে দেখাবে সে। ঠিক আছে, পেজটাকে সে এরকম করে দেখাবে। এখন আমি আর একটা ডকুমেন্ট ওপেন করি। এটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, নতুন একটা ডকুমেন্ট আমি ওপেন করি। ওকে ওকে দেখতে পাচ্ছেন যে এই যে আমার ডকুমেন্ট। এবার আমি ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে রুলারটা যদি টিক থাকে তাহলে এই জায়গায় রুলারটা কিন্তু শো হবে। আমি যেহেতু টিক না আবার টিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় রুলার, আপনাদের যদি এরকম রুলার শো না হয় তাহলে অবশ্যই টিক মার্ক দিয়ে রুলারটাকে শো করে নেবেন। ঠিক আছে, এই যে এরকম এই যে রুলারের টিক মার্ক দিয়ে কিন্তু শো করে নেবেন। এবার হচ্ছে গ্রিড লাইন। এই যে গ্রিড লাইনটা আছে, আমি যদি গ্রিড লাইনটায় ক্লিক দিই যে কতটুকু এরিয়ার ভিতরে আমি লিখতে পারবো সেটা দেখার জন্য আপনি গ্রিড লাইনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে কতটুকু এরিয়ার ভিতরে আপনি লিখতে পারবেন সেটা কিন্তু দেখাচ্ছে। আর যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন যে এরকম সাদা অংশ, সেই অংশে কিন্তু আপনি লিখতে পারবেন না, তবে টেক্সট বক্স দিয়ে লেখা যাবে এবং হেডার ফোটার ব্যবহার করলে উপর নিচে লেখা যাবে। ওকে, এবার নেভিগেশন প্যানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে সার্চ করতে পারবেন, যে সার্চ যে কোথায় কোথায় পি আছে, কতগুলো পি আছে সেটা কিন্তু সে দেখিয়ে দেবে, অর্থাৎ ফাইন্ড করবে নেভিগেশন বারের মাধ্যমে। আমি ক্লোজ করে দিলাম, গ্রিড লাইনটাও অফ করে দিলাম। এবার জুমে যদি ক্লিক করি, আমরা জানি সর্বনিম্ন জুম হচ্ছে 10 এবং স্বাভাবিক 100 আর সর্বোচ্চ 500। আমি যদি এখন এই জায়গা থেকে যদি 500 করে দিই, দেখতে পাচ্ছেন 500 করে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু অনেক বড় জুম দেখা যাচ্ছে। আর এই কর্নারে ক্লিক করেন যে 500 জুম হয়েছে কিনা, এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আবার আপনি যদি এই জায়গায় মাইনাসে ক্লিক করেন তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ছোটো হবে, অর্থাৎ জুম আস্তে আস্তে ছোটো হতে থাকবে। আর যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে জুম আস্তে আস্তে বড় হতে থাকবে। অথবা যদি আপনি কন্ট্রোল এবং কিবোর্ডের স্ক্রল হুইল বাটন ড্রাইভের উপর নিচে ঘুরান তাইলেও কিন্তু জুম আপনি করতে পারবেন। ওকে, এটা ছিল জুমের পর্ব। আবার স্বাভাবিক করার জন্য 100-এ ক্লিক করলে স্বাভাবিক হয়ে গেল। আর সর্বনিম্ন জুম যদি করি, এই জায়গায় আসার পরে আপনি যদি 100% 10% করে দিয়ে ওকে দিয়ে দেন তাহলে এরকম দেখা যাবে। ঠিক আছে, আমি আবার স্বাভাবিক করে দিলাম। ওকে, এখন ওয়ান পেজ, আমি এখন যে ভিউতে আছি যে একটা করে পেজ দেখা যাবে। আপনি যদি চান যে 2টা পেজ আপনি একসাথে দেখবেন তাহলে মাল্টিপল পেজে ক্লিক করবেন। এই জায়গায় যে মাল্টিপল পেজটা আছে, এই যে মাল্টিপল পেজ, এই মাল্টিপল পেজে ক্লিক করলে, অথবা আপনার যে এই জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, যে টু পেজ লেখা থাকতে পারে। তো আমি 13 অর্থাৎ 2013 অফিস ব্যবহার করতেছি। মাল্টিপল পেজে ক্লিক করলে এরকম দেখা যাবে যে 2টা পেজ একসাথে কিন্তু আমি কিন্তু এখন দেখতে পারতেছি। ঠিক আছে, আমি যদি 365 ইউজ করি, দেখতে পাচ্ছেন যে 365 আমার ইনস্টল করা আছে। সেটাই কীরকম আসবে সেটাই তো আমি দেখাই। তো এই জায়গাতে ভিউতে আসার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় গ্রিড লাইন, নেভিগেশন এবং সাইট টু সাইট, এটা কিন্তু আমি দেখিয়েছি যে 2013-তে দেখিয়েছি। এই জায়গাও কিন্তু মাল্টিপল পেজ আছে, অর্থাৎ তেমন কোনো পার্থক্য নাই। এই জায়গায় আসার পরে মাল্টিপল পেজে ক্লিক করার কারণে আমি 2টা পেজ কিন্তু একসাথে কিন্তু দেখতে পেলাম। এবার পেজ ওয়াইড, অর্থাৎ পেজ হচ্ছে স্বাভাবিকতে একটু অর্থাৎ 100-তে হালকা একটু জুম বেশি হবে। পেজ ওয়াইড দিলে দেখতে পাচ্ছেন যে পেজ ওয়াইড দেওয়ার কারণে আমার জুমটা কিন্তু 167-র মতো আসে, অনেক সময় 124, 130 এরকম আসে। এরপর আছে নিউ উইন্ডো, অর্থাৎ সেম উইন্ডো যদি আপনি খুলতে চান তাহলে নিউ উইন্ডোতে ক্লিক করলে সেম একটা উইন্ডো কিন্তু খুলে যাবে। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে এই জায়গা আছে ডকুমেন্ট অন, আর এটা হচ্ছে ডকুমেন্ট অন, আর নিচে যেটা আছে অর্থাৎ
এই যে এটা হুবহু যেটা আছে যে ডকুমেন্ট 2। তো এই যে ডকুমেন্ট 2 কীভাবে দেখো, সুইচ উইন্ডোতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2 দেখতে পাচ্ছেন। এই যে এদিকে আমার 3টা ডকুমেন্ট আছে, 1-এ ক্লিক করলে এই যে 1 নাম্বার ডকুমেন্ট, 2-তে ক্লিক করলে 2-তে এরকম দেখা যাবে, ঠিক আছে এরকম। এবার অ্যারেঞ্জ ওয়াল, আপনি যদি সবগুলো যদি একবারে দেখতে চান তাহলে অ্যারেঞ্জ ওয়ালে ক্লিক দেবেন। এই যে অ্যারেঞ্জ ওয়ালে ক্লিক দিলে কিন্তু সবগুলো পেজ কিন্তু একবারে দেখা যাচ্ছে। আপনি যদি এটাকে আপনি স্বাভাবিকের তুলনায় আমি যদি এরকম করে দিই, এরকম ডাউন সেট, এখন এরকম আছে। আপনি যদি এটারে বড় করতে চান তাহলে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে অ্যারেঞ্জ ওয়ালে ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু উইন্ডো বরাবর কিন্তু হয়ে যাবে। অথবা আপনার যদি এতটুক থাকে আপনার ওই প্রোগ্রামটা, তাহলে আপনি অ্যারেঞ্জ ওয়ালে ক্লিক দিলেও কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখন স্প্লিটের কাজ কি, আপনি যদি স্প্লিট হচ্ছে ডিভাইডেড করা পেজকে ডিভাইডেড করে দেখার জন্য আমি যদি এই জায়গা থেকে ডিভাইডেড করি, প্রথমে যে জায়গা থেকে ডিভাইডেড করবেন সে জায়গায় কার্সার রাখবেন, এরপর স্প্লিটে ক্লিক করলেন। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু স্প্লিট হয়ে গেলে এটার করার সুবিধা আছে কি, আপনি 10 নম্বরের কোনো লেখা আপনি 15 নম্বর নেবেন, তাহলে প্রথমে আপনি 10 নম্বরটা এই জায়গায় রাখলেন, রাখার পরে এই জায়গায় আসবেন, আসার পরে এই ক্লিক করে নিচের দিকে আসবেন। ওকে 15 নম্বর পেজে আপনি 15 নম্বর F5 প্রেস করে আমি যদি 15 নম্বর পেজে যাই, গো টু, দেখতে পাচ্ছেন কিন্তু আমার 15 নম্বর পেজে কিন্তু নিয়ে আসছে। এখন যদি আপনি নিজের অনায়াসে কিন্তু এই জায়গায় পেস্ট করতে পারবেন, ঠিক আছে। এবার আমি রিমুভ স্প্লিট দিলাম, সেটা কিন্তু হয়ে গেল। এখন আমি আর একটা সুইচ আর একটা উইন্ডো ওপেন করি যে এটা দেখার জন্য, যে ভিউতে ক্লিক করলাম। এবার ভিউ সাইড বাই সাইড, অর্থাৎ আপনি যদি দুটা ডকুমেন্টকে যদি একই সাইডে ডানে এবং বামে রাখতে চান তাহলে ভিউ সাইড বাই সাইডে ক্লিক করবেন, এরকম দুইটা ডকুমেন্ট এরকম দেখা যাবে। ওকে আচ্ছা গেল। এরপরে আমি সুইচ উইন্ডোটা আপনাদের দেখিয়েছি, আর এইটা হচ্ছে কিন্তু আপনি যখন সাইড বাই সাইড দেবেন তখন এই দুটা সেই ইসের কাজ করে। আর সুইচ উইন্ডোটা আছে এক উইন্ডো থেকে আর এক উইন্ডোতে যাওয়ার জন্য আমি আবারও দেখাই যে এই যে একটা আমার উইন্ডো, আমি যদি ভিউতে ক্লিক করি, সুইচ উইন্ডোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট নামে একটা ডকুমেন্ট আমার ওপেন আছে। এই জায়গায় ক্লিক করলে এরকম দেখা যাবে, আবার এই জায়গায় ক্লিক করলে যদি ডকুমেন্ট 14তে ক্লিক করে এরকম আসবে। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল F6 যদি প্রেস করেন সেটার ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যাবে। এবার আমি দেখাবো যে এই যে এই জায়গায় আমি ম্যাক্রোর কাজ দেখো, যে ম্যাক্রোর কাজ কি, ম্যাক্রোর কাজ হচ্ছে কি রেকর্ড করে রাখা। কোনো কাজ আমি যদি এই জায়গায় একটা কিছু লিখছি সেটা যদি রেকর্ড করে রাখতে চাই সেটা কিন্তু ম্যাক্রোতে করা যাবে। তাহলে আমি ম্যাক্রোতে গেলাম, ম্যাক্রোতে যাওয়ার পরে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে এই জায়গায় যেহেতু আমার আর একটা ম্যাক্রো করা আছে, এই জায়গা ম্যাক্রো 2, অথবা আপনার নিজের নামও দিতে পারেন, আমি ওই নামটাই রাখলাম। যার পরে আমি কি দিলাম, কিবোর্ডের উপর ক্লিক, এই যে কিবোর্ড আইকন, এই কিবোর্ড আইকনের উপর ক্লিক করবেন, কিবোর্ড আইকনের উপর ক্লিক করলাম এবং প্রেস নিউ শর্টকাটের উপরে যে প্রেস নিউ শর্টকাট এটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জায়গায় এই বক্সের ভিতরে ক্লিক করে যে কোনো ওয়াল্টার প্রেস করে যে কোনো একটা কি দেবেন, শর্টকাট দেবেন, অর্থাৎ কন্ট্রোলও দেবেন না, কারণ অনেক সময় কন্ট্রোলে অনেক শর্টকাট দেওয়া থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। তাহলে আমি ওয়াল্টার প্রেস করে আমি ডাব্লু প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যে ওয়াল্টার প্রেস করে ডাব্লু প্রেস করলাম। এরপরে অ্যাসাইনে ক্লিক করব, আমি অ্যাসাইনে ক্লিক করলাম। অ্যাসাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই শর্টকাটটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেল। এটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। খালি ক্লোজে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার মাউসের পিছনে কিন্তু টেপ রেকর্ডারের মতো কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এখন যে কাজগুলো করব সেই কাজগুলো আমার এই যে ম্যাক্রোতে কিন্তু রেকর্ড করে রাখবে, ঠিক আছে। তো আমি এই জায়গায় আমার ট্রেনিং সেন্টারের নামটা আমি লিখি, আমি এটা লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছেন যে টেপ রেকর্ডার কিন্তু এটা রেকর্ড করতেছে। এটাকে আমি একটু ফন্ট সাইজটা যদি একটু বড় করি, হোমে গেলাম, হোমে যাওয়ার পরে আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করি, দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা বড় করলাম। ওকে, এখন যদি আমি এটাকে ছাড়িয়ে নিলাম, সিলেকশনটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি এটা রেকর্ড করছি, যতটুকু রেকর্ড করলাম। রেকর্ড করার পরে আমি এবার এটার স্টপ করে দেবো, দেখতে স্টপে ম্যাক্রোতে যাওয়ার পরে স্টপ রেকর্ডিং করে দিলাম। এখন এটাকে যদি আমি এখন এটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার রেকর্ড কিন্তু বন্ধ। এখন আমার রেকর্ডটা চালু হয়েছে কিনা সেটা দেখব। কিভাবে দেখব, যে আমি যে শর্টকাটটা দিয়েছিলাম সেই শর্টকাটের মাধ্যমে দেখব, কন্ট্রোল ডাব্লু, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জুম আকার, যেহেতু আমি জুম করছিলাম ওই অবস্থায়, সেই জন্য এরকম আসতেছে, ঠিক আছে। এবার আমি যদি ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই, ওকে
ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকম আসতেছে। আবার আপনার যদি এটা যদি ভাবেন যে ভাই এটা কীরকম হলো, তো আমি আবার দেখাই আপনাদের। ভিউতে যাওয়ার পরে ম্যাক্রোতে ভিউ ম্যাক্রো, আমি এই দুইটা একটু কেটে দিই। ওকে 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 দিয়ে দিলাম। এখন আমি আবার রেকর্ডটা চালু করে দিই, রেকর্ড ম্যাক্রো। যার পরে এই যে কিবোর্ডের যে অ্যাট আছে, কি লোগো আছে, এটার উপর ক্লিক, ওয়াল্টার প্রেস করে প্রেস নিউ শর্টকাট এই বক্সের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়াল্টার প্রেস করে আমি প্রেস করলাম ওয়াল্টার দিয়ে। এরপরে অ্যাসাইনে ক্লিক করবো, এই জায়গায় যে অ্যাসাইন আছে অ্যাসাইনে ক্লিক করবো। অ্যাসাইনে ক্লিক করার পরে ক্লোজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেপ রেকর্ডারের মতো এটা কিন্তু কি হয়ে গেছে। এখন আমরা যে কাজ করব, এখন আমি আমার ট্রেনিং সেন্টারের নাম লিখি। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লিখেছি। এখন এটাকে আমি একটু জুম করে বড় বানাই। ওকে, জুম করে বড় বানালাম। এই জায়গায় একটা কিছু ভুল হয়েছে, যে এই জায়গায় আমি এটা ঠিক করে দিই। ওকে ওকে, এবার ঠিক আছে। এটাকে আমি এখন মাঝ বরাবর নিয়ে যাই। মাঝ বরাবর নিয়ে যাওয়ার পরে এখন আমি রেকর্ডটারে স্টপ করে দেবো, দেখবো যে এটা আমার ঠিক হয়েছে কিনা বা রেকর্ডটা হয়েছে কিনা। ভিউতে গেলাম, যার পরে ম্যাক্রো স্টপ রেকর্ডিং। ওকে, এখন যদি আমি কন্ট্রোল এ প্রেস করি, ও মা গো কী বড় সমস্যা নেই। এখন এটা ঠিক করার জন্য আমি আবারও ম্যাক্রোতে গেলাম। ম্যাক্রোতে যাওয়ার পরে ভিউ ম্যাক্রোতে যাব ম্যাক্রো 1। এবার চলে যাব আমি এডিটি যাওয়ার পর দেখতে পারবো যে ফন্ট সাইজ কত কি আসছে, এটাকে সেটা আমি এখান থেকে দিয়ে দেব। ফন্ট সাইজ এখানে ওকেগুলো স্টোরিগুলো। ওকে, এটাতে আমি এটা কেটে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি দেখি এই জায়গায় আসি। এখন যদি আমি এটাকে কেটে দেওয়ার পরে যদি এটা প্রেস করে, দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকের মতো কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এভাবে কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন যে রেকর্ডটা হয়েছে কিনা চেক করে নিতে পারবেন। আর চাইলে আবার কাস্টমও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে ম্যাক্রোতে ক্লিক করবেন, এডিট ম্যাক্রো। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেকগুলো গ্রো ছিল, এই জন্য গ্রোটারে আমি কি করে দিছি, যে একটা করে দিছি, এই জন্য এটা কিন্তু একটা করে আসছে। ঠিক আছে, আর এই জায়গায় চাইলে আপনি নামটা পরিবর্তনও করে দিতে পারেন। আমি যদি ইংরেজিতে লিখি, এই জায়গায় দেখেন যে সেন্টার, আর এই জায়গা গোড়োটা আমি আর একটু 2-3টা করে দিলাম এই জায়গা থেকে। ওকে, আপনি চাইলে ফন্ট সাইজও দিতে পারবেন, এই জায়গায় সমস্যা নেই। ফন্ট সাইজ যদি দিচ্ছেন, সিলেকশন ফন্ট সাইজ। ওকে, যার পরে আমি 2টা করে দিলাম এই জায়গায়। ওকে, দেওয়ার পরে এটাকে আমি আবার ওয়ার্ডে ঢোকার পরে দেখি কী অবস্থায়। এবার যদি আমি অল্টার এ প্রেস করি, দেখতে পাচ্ছেন ঝড় হওয়া ভাঙে যাচ্ছে, কারণ এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেবো। ওকে, এই যে হোমে আসলাম, হোমে আসার পরে এই জায়গায় টাইম নিরূপণ করে দেবো। দেখতে পাচ্ছেন যে অনায়াসে কিন্তু আমার এটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আবার দেখাই যে ওকে, যার পরে এবার এ প্রেস করেন। ওকে, ঠিক আছে, এই যে প্রেস করেন। ওকে, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। ওকে, এভাবে আপনি ম্যাক্রো দিয়ে, এই ছাড়াও অনেক কিছু আপনার প্রয়োজনীয় যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু ম্যাক্রো দিয়ে আপনি রেকর্ড করে রাখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। তবে বলে যাওয়ার আগে একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমার মেগা একটা টিউটোরিয়াল আসতেছে, যে এমএস ওয়ার্ডের উপরে যতগুলো শর্টকাট প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, সেই শর্টকাটের ভিডিও আমি পাবলিশ করব অতি তাড়াতাড়ি। অবশ্যই সময় লাগবে, সপ্তাহখানিকের ভিতরে আমি সেটা পাবলিশ করার চেষ্টা করব যদি সময় পাই। আর একটা সুখবর আছে, যদি আমার এমএস ওয়ার্ডের উপরে বা এমএস ওয়ার্ড বা অফিস প্রোগ্রামের উপরে বেসিক টু অ্যাডভান্স বইটা নিতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার ইমেইলে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আর
বইটার প্রাইস পড়বে আপনার 600 থেকে 650 টাকা। বইটার ভিতর যা যা থাকছে আপনার ওয়ার্ড, এক্সেল, এক্সেস, বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, পাওয়ার পয়েন্ট, আরবি টাইপিং, ফটোশপ এবং আরও হার্ডওয়্যারের অনেক কাজ সেই বইতে থাকবে। যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/aminur sheikh পেজ, এই পেজে এই নামে গেলে আপনি ফেসবুক পেজটা পেয়ে যাবেন আর ইমেইলটা আমার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারবেন। তবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।